নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হটপট রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো কি বানিয়েছি। আজ বানিয়েছি ছেঁচি শাক। এই ছেঁচি শাকটা এত মিষ্টি শাক, খেতে খুব ভালো লাগে। দেখো, এইভাবে পাতাগুলোকে আগে ফেলে দিতে হবে, পরিষ্কার করে বেছে নিতে হবে। পোকা ফুটো পাতা যেগুলো থাকে সেগুলো সমস্ত ফেলে দিতে হবে। আর দেখো, নিচের দিকে গোড়ার দিকে একটু শক্ত থাকলে সেটাও ফেলে দিতে হবে। এই যে পোকা পাতাটা, এটাও ফেলে দিতে হবে। এইভাবে বেছে নিতে হবে সমস্ত শাক। আগে ভালো করে ধুয়ে নিতে হবে। বর্ষার সময় তো শাক অনেক পোকা টোকা থাকতে পারে, ময়লা থাকতে পারে। আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাছতে হবে। দেখো, এই পাতাগুলো ফেলে দেবো, এগুলো পোকা পাতা। এই পরিষ্কার দেখে বেছে নিতে হবে এইভাবে। এইবারে দেখো, এখানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। এখানে 3-8টি শাক আছে, শাকটাও কুচিয়ে নিয়েছি। রসুন 4-5টা রসুন কুচিয়ে নেবে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। এবার আমি দেখো 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষের তেলে রান্নাটা করছি। আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইবারে দেখো, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করবো। এইবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকটা রান্না করা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কয়েকটা, যে যেরকম ঝাল খাবে, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে দেবো। দেখো, ঢাকাটা খুলে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে এবারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি আর একটু চাপা দিয়ে দেবো। মিনিট খানিকের জন্য চাপা দিয়ে কম আঁচে রেখে দেবো, একটু ভাজা হতে দেবো, চিনিটা গলে যাবে। দেখো, ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। এইভাবে বন্ধুরা ভেজে শাকটা খেয়ে দেখো, অপূর্ব লাগে। যদি তোমাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিলে সবার আগে আর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।